নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আবার চলে এসেছি এবং একটা ভালো ফিলিংস নিয়ে এসেছি। ভালো ফিলিংস এই কারণেই যে গতকাল ফতোরদা স্টেডিয়ামে, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল যে খেলাটা খেললো, ম্যাচটা ড্র হলো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল চলে গেল সেমিফাইনালে। আর মোহনবাগান চলে আসছে কলকাতাতে। কিন্তু তার থেকেও বড় খবর যেটা, সেটা হচ্ছে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু একেবারে ফান্ডা ফুঁড়ে দিয়েছেন। তিনি ঢাক ফাটিয়ে দিয়েছেন মোহনবাগানের। এটাই বলে যে, কি বলে? যে অন্যের ঘর পোড়াতে গেলে নিজের ঘরে আগুন লাগে। মোহনবাগান কি চেয়েছিল? যে ইস্টবেঙ্গল যে ফুটবলারদের টার্গেট করবে তাদেরকে নিয়ে নাও। মানে মোহনবাগানের স্কাউটিংটা ডিপেন্ড করেছিল ইস্টবেঙ্গলের উপরে। যেমন দেখুন, ইস্টবেঙ্গল টার্গেট করেছিল রবসন রবিনোকে, মোহনবাগান সাত তাড়াতাড়ি নিয়ে নিল। ইস্টবেঙ্গল টার্গেট করেছিল মেহতাব সিংকে, মোহনবাগান নিয়ে নিল। অভিষেক টেকচাম সিংকে টার্গেট করেছিল, মোহনবাগান নিয়ে নিল। তো ইস্টবেঙ্গল যাদের টার্গেট করেছিল, কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল, মোহনবাগান তাদেরকে নিয়ে ঘরে সাজিয়ে রেখেছে। আর তার ফল ভুগতে হচ্ছে মলিনাকে, তার ফল ভুগতে হচ্ছে টিমকে। মলিনা পরিষ্কার বলেছেন যে তিনি বিদেশি চয়ন তো দূরের কথা, দেশীয় প্লেয়ারদের যাদেরকে নেওয়া হচ্ছে তার সিলেকশন নয়, টিম ম্যানেজমেন্ট সিলেক্ট করেছেন এবং তাকে দেওয়া হচ্ছে, তিনি খেলানোর চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন তার মাঝমাঠের একজন বিদেশি দরকার বা অ্যাটাকিং মিডিও একজন দরকার গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসেবে, কিন্তু নেওয়া হয়নি। কাকে নেওয়া হচ্ছে? রবসন রবিনোকে। আর এই রবসন কি খেলছেন মোহনবাগানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বোতল বন্দি কার্যত ইস্টবেঙ্গলের কাছে, তাকে নড়তে চড়তে পর্যন্ত দেওয়া হচ্ছে না। জেমি ম্যাকলারেন স্টার স্ট্রাইকার, তাকে খুঁজে পাওয়া যায় না মাঠে। বুঝতে পারছেন তো কি অবস্থা? মোহনবাগান বলছে যে প্রত্যেকটা, মানে মলিনা বলছে যে প্রত্যেকটা টিম তাদেরকে হারাতে চায়, গোয়া হোক, ইস্টবেঙ্গল হোক, এবং সেই কারণে তারা টিমগুলো ভালো করেছে। বাট মোহনবাগান যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। মোহনবাগান মনে করছে এদেরকে দিয়েই আরো ম্যাচ জিতবে, ট্রফি পাবে। হ্যাঁ, আইএফএ শিল্ডটা হয়তো পেয়ে গেছে টাই ব্রেকারে জিতে, বাট তাদের টিমটা মোটেই ভালো খেলেনি। সেদিনও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আটকে গিয়েছিল, আর গতকালও আটকে গেছে। এবারের মরশুমে দেখুন তো, সে কলকাতা লিগ হোক, ডুরান্ড হোক, ডুরান্ডে তো হেরেছে, কলকাতা লিগে হেরেছে। ইস্টবেঙ্গল যে খেলাটা খেলছে এই মরশুমে, সে জুনিয়র লেভেলের প্লেয়াররা হোক বা সিনিয়র, সেটা কিন্তু প্রত্যেকের তারিফ করাচ্ছে। তবে হ্যাঁ, অনেকটা পথ যাওয়া এখনো বাকি আছে, আত্মতুষ্টির জায়গা নেই। এটা অস্কারও বুঝছেন, অস্কার বুঝিয়েছেন প্লেয়ারদেরকে যে এখনই উৎসব করার দিন এসে যায়নি যে মোহনবাগান সেমিফাইনালে উঠতে পারেনি, মোহনবাগান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বলে, বা আমরা পরবর্তী রাউন্ডে গিয়েছি বলে। কাজ এখনো বাকি, এখনো দুটো ম্যাচ জিততে হবে, সেমিফাইনাল এবং ফাইনাল। তাই প্লেয়ারদেরকে বলেছেন তিনি সংযত হতে, উৎসব না করতে। কিন্তু হোসে মলিনা তিনি কিন্তু মোহনবাগানের ঢাকটা ফাটিয়ে দিয়েছেন কার্যত। মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট তারা কি বুঝতে পারছেন আমি জানি না। সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা এবার ক্যামেরার সামনে এসে কি বলবেন? মলিনাকে কি তারা এবার ধন্যবাদ জানাবেন? জানাতে তারা পারেনি। তবে মলিনা কিন্তু যথেষ্ট ভালো কোচ। হ্যাঁ, তার যদি প্রপার প্লেয়ার তিনি যদি না পান, কিছু করার নেই। অনেকেই বলতে পারেন কেন উমুককে নামাচ্ছে না, কেন পেত্রাতোসকে নামাচ্ছে না, কেন কামিংসকে নামায়নি। আরে ভাই, একটা টিমে ৪ জন ফরওয়ার্ড নিয়ে একটা কোচ কি করতে পারেন? প্লেয়ারদেরকে কিভাবে চয়ন করা হয়? কোন জায়গায় কাকে দরকার হয়? তাই না? তো মোহনবাগানের মাঝমাঠটা দেখুন, কোনো বিদেশি নেই। আপুইয়া ছাড়া খেলার মতন প্লেয়ার মাঝমাঠে কে আছে মোহনবাগানের? আপনি বলে দিন তো। এখানেই গ্রেগ স্টুয়ার্টের মতন একজন প্লেয়ারের দরকার ছিল মোহনবাগানে। বাকি মোহনবাগানের ডিফেন্স যথেষ্টই ভালো। অ্যাটাকিং লাইনও ভালো। এটাতে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মাঝমাঠের জন্যই মোহনবাগান ঝাড় খাচ্ছে। অন্যান্য টিমের এগেইনস্টে হয়তো আপুইয়া কিংবা এই অনিরুদ্ধ থাপারা ম্যানেজ করে দিতে পারছেন। কিন্তু একটু বড় টিম তাদের এগেইনস্টে পারছে না খেলতে। এখন যদি মোহনবাগান মাঝমাঠের অন্য কোনো বিদেশিকে না রিক্রুট করে আর পরবর্তীতে, তাহলে আইএসএল এও মোহনবাগানকে ভুগতে হবে কিন্তু। এটা সবাই দেখতে পাচ্ছেন, সমস্ত টিম দেখতে পাচ্ছে। তবে হয়তো সেটা জানি না দেখা যাবে কিনা। আমার মনে হয় কলকাতায় এলে মলিনারই চাকরি যেতে পারে। সেক্ষেত্রে লোবেরোকে হয়তো কোচ আনতে পারে এমন একটা শোনা যাচ্ছে। যদি চাকরি না যায় তো ভালো।
মলিনা সাহসিকতা দেখিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে তিনি এর আগেও বলেছিলেন যে ইরানে যেতে চেয়েছিলেন, প্লেয়াররা যেতে চায়নি, ম্যানেজমেন্টও টিম পাঠায়নি। তার কোনো আপত্তি ছিল না। তিনি আবার একটা সত্যি কথা বলেছেন। তবে এই সময়ে দাঁড়িয়ে কেউই তো আর সত্যি কথা সহ্য করতে পারে না। দেখি মোহনবাগান পারে কি পারে না। যদি পারে তাহলে ভাববো হ্যাঁ, তারা কোচকে সম্মান করেছেন, তারা বুঝতে পেরেছেন নিজেদের ভুলটা, না হলে তারা ভুগবেন। এবার ইস্টবেঙ্গলের কথাতেই আসি। ও তার মাঝে আরেকটা কথা বলে দিই। কালকে একটা চমৎকার ঘটনা আমি দেখছিলাম ডেম্পো-চেন্নাই ম্যাচটাতে। চেন্নাইয়ের গোলকিপার শট মেরে গোল করে দিয়েছে। এরকম না পাড়ার ফুটবলে হয়। কিন্তু দেখলাম ডেম্পো গোলকিপারটা এগিয়ে এসছিল, হ্যাঁ? এবং চেন্নাইয়ের গোলকিপার বোধহয় একজন বাঙালি। আ খুব সম্ভবত শ্রমিক মিত্র বা এরকম কিছু একটা নাম। তো সেই প্লেয়ারটি আ এমন শট মারলো গো আ মানে গোলকিপারের আগে গিয়ে ডেম্পোর গোলকিপারের আগে ডপ খেয়ে গোল হয়ে গেল। এটা পাড়া ফুটবলে হয়। যে এক গোলকিপার ছুড়ে আরেক গোলকিপারকে গোল দিয়ে দিচ্ছে। আমার ক্ষেত্রে হয়েছিল। আমি বলতে পারি এটা। আমি পাড়াতে আ যখন ফুটবল খেলতাম কখনো গোলকিপারও ছিলাম। গোলকিপিং করতাম। তো আমাদের মাঠ ছোট মাঠে খেলা হতো। আ তো সেবার টুর্নামেন্টে পাড়ার একটা টুর্নামেন্ট হচ্ছিল। সেবার টুর্নামেন্টে একটা দিকে গোল পোস্ট উঁচু, একটা দিকে গোল পোস্ট নিচু। তো আমি যেহেতু একটু শর্ট হাইটে, তো আমি ওই যখন ওই উঁচু গোল পোস্ট পাড়াতে এই সমস্ত কিছুই হয় আরকি। হ্যাঁ? এখানে মাপঝোঁকের কোনো ব্যাপার-ট্যাপার থাকে না। তো ওই উঁচু গোল পোস্টের নিচে যখন দাঁড়িয়েছিলাম, অন্য দিক থেকে একজন যারা গোলকিপার ওদের ছিল টিমটাতে, সে ছুঁড়ে গোল করে দিচ্ছিল। আমি ধরতে পারছিলাম না। তো ছোটবেলায় তো। আর হাইটও শর্ট। তো এরকম হয়েছিল। এটা মজার ঘটনা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে এখন ভাবলে এগুলো সত্যিই মজা লাগে। আ তো এটা যে একেবারে এই লেভেলের ম্যাচে হতে পারে, আমার কল্পনা ছিল না। যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছে। এবার যদি ইস্টবেঙ্গলের কথাতে আসি, ইস্টবেঙ্গলের কাকে ছেড়ে কাকে বলবো? সমস্ত প্লেয়ার কিন্তু অসম্ভব ভালো খেলেছে। বিশেষ করে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন আপটা সাজানো হয়েছে এবং ডিফেন্সে আনোয়ার আলী, কেভিন সিভেলে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং জয় গুপ্তা, আউটস্ট্যান্ডিং রাকিব। রাকিবকে সিজনের শুরুতে মনে করা হচ্ছিল যে তাকে হয়তো ছেঁটে ফেলা হবে বা বসিয়ে রাখা হবে। স্ট্যান্ড বাই কোনো প্লেয়ার এলে তাকে স্ট্যান্ড বাই রাখা হবে, রিজার্ভে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে রাকিবকে ছাড়া ইস্টবেঙ্গল টিম আর চলবে না। এবং জয় গুপ্তা কি খেলাটাই না খেলছে। এই প্লেয়ারটাকে মানে মানালো কি করে বসিয়ে রাখতেন রিজার্ভ বেঞ্চে আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে। আ মালানো মার্কেসের এই টিম সিলেকশন নিয়ে। এই প্লেয়ারটিকে কেন যে বসিয়ে রাখতেন এত ভালো ফিগার, এত ভালো হাইট এবং যেভাবে সে কমিট করে আ অ্যাটাকে যাচ্ছে। তো এটা ইস্টবেঙ্গলের ভালো সিলেকশন আমি বলব। যেমনটা ভালো সিলেকশন কেভিন সিভেলে, যেমনটা ভালো সিলেকশন আ মিগুয়েল ফিগুয়েরো এবং মানে মোহাম্মদ রশিদ এই প্লেয়ার গুলোকে সত্যিই বলতে হয়। হ্যাঁ, স্ট্রাইকিং লাইন নিয়ে এখনো কিছু বলার আছে। স্ট্রাইকিং লাইন আরো বেটার করতে হবে। তবে আমি এটুকু বলব আহাদাত হয়তো গোল পায়নি। গোল পেলেও পেতে পারত। একটা শট সে একটা সুযোগ পেয়েছিল সে শটটা মারলো বিশাল কাইতের হাতে মারলো। ইস্টবেঙ্গল কালকে অন্তত ২ টো গোল তো হতেই পারত। একটা তো ক্রসবারে লেগে ফিরে এলো বিপিনের হেডটা। ব্যাড লাক ছাড়া কিছুই নয়। তো এগুলো ইস্টবেঙ্গলের এখনো রয়েছে। কবে কাটবে জানি না। তো কিন্তু হামিদকে নিয়ে অনেক কথা বলছেন। আমি কিন্তু বলব হামিদের কমিটমেন্ট আমার বেশ ভালো লেগেছে। সে ডিফেন্সে নেমে আসছে, মাঝমাঠে নেমে আসছে এবং টম অলরেডের সঙ্গে গায়ে লেগে থাকছে। তার সাথে বেশ কিছুবার দেখা গেল যে একটা টাসেল হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ভালো। তবে সেটা হয়তো তার কাজ নয়, তার কাজ গোল করা। কিন্তু সে দলের প্রতি যথেষ্ট কমিটেড, জার্সির প্রতি কমিটেড এটা দেখে আমার খুব ভালো লাগছে। গোল আ সে পাচ্ছিল, পেয়েও যাবে। আমার এটুকু ভরসা হচ্ছে কেন জানি না হামিদের ওপরে। আর ইবুসুকিকে নিয়ে বলতে হবে যে ইবুসুকি নিড সাম টাইম। কোচ অস্কার বুজো কিন্তু ইবুসুকিকে নিয়ে অখুশি নয়, খুশি তিনি। মাঠটার কথা বলতে হয়, মাঠটা খুবই জঘন্য মাঠ। এই মাঠে ফুটবল সত্যি হয় না ভাই। পাড়ার ফুটবলও হয় না। এই কারণে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল অ্যাপিল করেছে এআইএফএফ এর কাছে যাতে সেমিফাইনালটা কলকাতায় নিয়ে আসা যায়। কলকাতায় খেলা যায়। আমার মনে হয় না এটা সম্ভব হবে। এটা কখনোই হয় না। কারণ আ ভেন্যুই এবারে গোয়া। তো সেখান থেকে হ্যাঁ, হতে পারে একটা যে এই মাঠটাতে আর যাতে খেলা না দেওয়া যায়, সেটা হয়তো করলে করতে পারে। কিন্তু বাম্বলিম স্টেডিয়ামে আবার খেলা দিলে আ সেই ম্যাচ আবার সম্প্রচারের সমস্যা হবে। তো আমার মনে হয় না কোনটাই হবে। হয়তো এই মাঠেই খেলা হবে। মাঠটা যদি আর ২-৩ দিন বৃষ্টি-ফিষ্টি না হয়,
তাহলে হয়তো কিছু হতে পারে। বৃষ্টি যদি গোয়াতে কমে যায় তাহলে হয়তো কিছু একটা ভালো হতে পারে। আদারওয়াইজ এই মাঠেই খেলতে হবে। ইস্টবেঙ্গলের মতন করে তারা আবেদন করতেই পারে, করেওছে। কিন্তু সেই আবেদনে এআইএফএফ বিশেষ করে কল্যাণ চৌবে তিনি কর্ণপাত করবেন বলে তো I don't think so। এবার যদি বলতে হয় যে কালকের ম্যাচে আ যা ঘটলো তার যদি আরো বেশি বিশ্লেষণ করা যায়, কালকে ইনফ্যাক্ট আমি লাইভও করেছিলাম। তাতে দেখতে হবে যে ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মোহনবাগানকে টেক্কা দিয়েছে। ম্যাচটা জিততে পারেনি সেটা আ একটা দুর্ভাগ্য। কিন্তু ড্র হলে যখন চলে যাবে এটা ভেবেও ইস্টবেঙ্গল কিন্তু মানে ড্র এর মতো খেলেনি। জেতার মতন খেলেছে, ঝাঁপিয়েছে, গোলের পেছনে দৌড়েছে। আ গোল হলেও হয়ে যেতে পারত। এবং ডিফেন্সে বলুন, মাঝ মাঠে বলুন, সাউল, রশিদ, মিগুয়েল অসম্ভব ভালো, অসম্ভব লোড নিয়ে খেলেছে। এবং আ ডিফেন্সের ৪ জন মানে এরা তো কি বলবো আউটস্ট্যান্ডিং। গিলকে তেমনভাবে কোনো পরীক্ষার মধ্যে পড়তেই হয়নি। ১টা ২টো বল সেভ করেছে। গতকাল কিন্তু এই যে আপুইয়া দূরপাল্লার শট নেয় সেটাও তাকে মারতে দেয়নি। মনবীর এবং লিস্টেন কোলাসো এরা পুরোপুরি আটকা পড়ে গিয়েছিলেন। তো এক্ষেত্রে বলব যে মোহনবাগানের টিমটা নিয়ে অনেক বেশি বিশ্লেষণ করার জায়গা রয়েছে। মোহনবাগানের প্লেয়ারগুলোর কিন্তু অনেক বয়স হয়ে যাচ্ছে। ইয়াং ট্যালেন্টেড ফুটবলার কম। যে প্লেয়ারটিকে নেওয়া হয়েছে অভিষেক টেকচাম সিং সেও টিমে সুযোগ পাচ্ছে না। বিকজ সে যে জায়গায় খেলে সেই জায়গায় খেলছে হচ্ছে শুভাশিস বোস। সে আবার টিমের ক্যাপ্টেন। তো তাকে সচরাচর বসানো হচ্ছে না বা বসানো হবে না। তো তার মানে অভিষেক টেকচাম সিং এর সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অভিষেকের এই সিদ্ধান্তটা যে মোহনবাগান টিমে খেলবো, চ্যাম্পিয়ন টিমে খেলবো, সিদ্ধান্তটা কিন্তু বুমেরাং হতে পারে। তার ক্যারিয়ারটা ফুটোর ডুম হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মেহতাব সিং। আ মেহতাবের বড় চেহারা, সেন্টার ব্যাক ছাড়া তাকে সাইড ব্যাকে খেলানো হচ্ছে। সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আদারওয়াইজ কিন্তু মোহনবাগানের এবারের রিক্রুটমেন্ট খুব একটা যে ভালো হয়েছে সেটা নয়। সেটা কিন্তু বুঝতে পারছেন বা যত দিন যাবে বুঝতে পারবেন মোহনবাগান ম্যানেজমেন্ট। প্লেয়ারদের কিন্তু বয়স হচ্ছে। মনবীর বা লিস্টন কোলাসোরা আর আগের ফর্মের ধারে কাছে নেই। যেমনটা নেই অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদরাও ধারে কাছে নেই। এখন ও আইএসএল এর আগে মোহনবাগানের আর কোনো টুর্নামেন্ট নেই, খেলার সুযোগ নেই। ফলত এর মধ্যে মোহনবাগান কি করবে? আইএসএল তো মনে হয় না এই বছর আর হবে। হলেও হয়তো এন্ড অফ দি ডিসেম্বর। তো ততদিন মোহনবাগান কি করবে না করবে সেটা তারাই ঠিক করুক বা টিমটাকে তারা আরেকটু সাজাবে কিনা, আরো কোনো প্লেয়ার নেবে কিনা। এটা মোহনবাগানকে সত্যিই ভাবতে হবে। আর অনেকেই কালকে জানতে চাইছিলেন যে সেমিফাইনালে কাদের সঙ্গে খেলা পড়তে পারে। দেখুন এখনো তো ঠিক নয়। তবে যেটা মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গলের খেলা A গ্রুপে যেহেতু ইস্টবেঙ্গল ছিল, A এর সঙ্গে C, B এর সঙ্গে D খেলা হতে পারে। এমনিতেই এফসি গোয়া উঠে গেছে। তাহলে গোয়ার সঙ্গে খেলা হবে না। গোয়া যেহেতু B গ্রুপে। আ খেলা হতে পারে মোহনবাগানের এই আ ইস্টবেঙ্গলের সঙ্গে সেমিফাইনালে দেখা হতে পারে। আ আমার যেটা মনে হচ্ছে সেটা কেরালা ব্লাস্টার্স বা বেঙ্গালুরু এফসির সাথে হয়তো খেলা হতে পারে। এখনো ঠিক নেই। সেমিফাইনাল হতে অনেকটা সময় বাকি। কারণ এখনো গ্রুপ লিগের খেলা অনেকগুলো বাকি। আমি দেখছিলাম ৬ই নভেম্বর পর্যন্ত তো গ্রুপ লিগে খেলা বাকি রয়েছে। তো এর মধ্যে ইস্টবেঙ্গল প্লেয়াররা আ অনেকটা বিশ্রাম পেয়ে যাবে। যদি সামান্য কোনো চোটাঘাত লেগে থাকে কারণ ডার্বিতে প্রচুর লোড নেওয়া হয়েছে। কেভিন সিভেলের দেখছিলাম হাতে লেগেছে। তো সেগুলো তারা একটু ঠিকঠাক করে নেওয়ার একটু রেস্ট পেয়ে যাবে, তারা সুযোগ পেয়ে যাবে। ইন বিটুইন অন্য কোন টিম তারা উঠে আসে সেদিকে নজর রাখতে হবে আমাদেরকে, দেখতে হবে এবং আ আমার মনে হয় আজকে তো অস্কার ব্রুজো ছুটি দেবেনই, প্লেয়ারদেরকে রেস্ট দেবেন। হয়তো কাল থেকে আবারও তারা প্র্যাকটিসে নামবে, হালকা গা ঘামাতে নামবে আ গোয়ার মাটিতে। কারণ সেমিফাইনাল লক্ষ্য এবার অনেক বড় এবং অস্কার এখানেই আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না, সন্তুষ্ট হতে চাইছেন না। যেটা আনোয়ার আলীও বলছেন যে তাদের লক্ষ্য সুপার কাপ জয় করে এএফসিতে খেলা, এশিয়ান সার্কিটে আবারও খেলা। উম সেটাই তারা করতে চাইছেন এবং সেটাতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। সেটা কতটা কি করতে পারবেন সেটা সময় বলবে কারণ এখনো ২টো ম্যাচ বাকি রয়েছে। তবে হ্যাঁ, যেটা এই ৫-৬ দিনে যেটা করতে হবে ইস্টবেঙ্গলকে আমার মনে হয় যে অ্যাটাকিং স্ট্রাইক আ জায়গাতে অ্যাটাকিং আ পোরশন এ আরো একটু ওয়ার্ক করতে হবে। ইবুসুকি, হামিদকে নিয়ে আরো কাজ করতে হবে এবং এই যে মিস গুলো হচ্ছে না? যতগুলো সুযোগ পাওয়া যাচ্ছে, এই সুযোগগুলোকে আরো কাজে লাগানোর চেষ্টা করতে হবে।
কারণ বড় টিমের বিরুদ্ধে বারবার সুযোগ পাওয়া যাবে না, এটা অস্কার বুজোও জানেন, আপনিও জানেন, আমিও জানি। তো দে নিড টু ওয়ার্ক অন দ্যাট, আমি বলবো। আরেকবার বলবো যে অস্কার কিন্তু আরেকবার একটু ডেভিড বা আমাদের এই জেসিন্টিকে এদেরকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো দেখতে পারেন। তবে আমার মনে হয় না যে এই টুর্নামেন্টে আর সেটা পসিবল হবে। বড় লিগ হলে সেটা পসিবল হবে, কিন্তু এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বেস্ট 11 পেয়ে গেছে। এই 11 কেই ইস্টবেঙ্গলের ক্যারি করা উচিত। কোনো এক্সপেরিমেন্টে যাওয়া উচিত বলে তো আই ডোন্ট ফিল সো। এখন এদেরকে নিয়েই খেলাতে হবে, এদেরকে আরেকটু ঘষা-মাজা করতে হবে, বিশেষ করে যাতে গোল হয় সেই চেষ্টা করতে হবে। এটাই আমার আজকের ভিডিওতে বলার ছিল। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কিন্তু। ঠিক আছে? আর মোহনবাগান সমর্থকদের কেমন লাগছে সেটাও জানাবেন। থ্যাংক ইউ।